সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে সাবেক এবং বর্তমান সেনাবাহিনীর সেক্টরে। অর্থাৎ সাবেক এবং বর্তমানের এই কথাটি বললাম এই কারণে যে আপনারা খেয়াল করবেন গত 18 মাসে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বিশেষ করে 24-এর 5ই আগস্টের পর থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত গ্রেপ্তার হয়েছিলেন বা আটক হয়েছিলেন কিংবা যারা দেশে থাকতে পারেননি, সবার পেছনেই সেনা প্রধানের একটি প্রভাব ছিল। এক কথায় বলতে গেলে যাদেরকে ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছেন, ধরেছেন একদম শুরু থেকে 5ই আগস্ট থেকে শুরু করে শেষ সময় পর্যন্ত, প্রত্যেকেই মূলত সেনা প্রধানের কারণেই ধরা খেয়েছেন বা ধরা পড়েছেন, তাদেরকে ধরা পড়তে হয়েছে। সেনা প্রধান কাউকে ঠেকানোর চেষ্টা করেননি, এমনকি তার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকেও কিন্তু ঠেকানোর চেষ্টা করেননি কিংবা ঠেকাতে পারেননি। এর মধ্যে এই যে মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি 111-এর সময় তার ভূমিকা সবচেয়ে বেশি ছিল। দুর্নীতি বিরোধী যত অভিযান হয়েছে সেগুলোর নেতৃত্ব সমন্বয় তিনি করেছেন। তিনি ওই সময় দেশব্যাপী, শুধু ঢাকায় না দেশব্যাপী ব্যাপকভাবে সরব ছিলেন তার টিম নিয়ে। এবং বলাই বাহুল্য যে এই যে তারেক রহমানকে যে মারধর করা হয়েছে, নির্যাতন করা হয়েছিল, সেগুলো শুধু তারেক রহমান না, যাদেরকে তখন ধরা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, সেগুলোর কেন্দ্রবিন্দুতে মূলত এই মাসুদ উদ্দিন চৌধুরী তো ছিলেন মঈনু আহমেদের সঙ্গেই। তো মাসুদ উদ্দিন চৌধুরী কিভাবে এই 18 মাস রক্ষা পেলেন পরিষ্কার ভাবেই বলাই যায়, এবং এটি নিয়ে আমি কথা বলেছি গতকালকে রাত্রে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পরপরই ব্যাপকভাবে প্রতিক্রিয়া সেনাবাহিনীর মধ্যে হয়েছে এবং সব সূত্রগুলোই বলছেন মূলত মাসুদ উদ্দিন চৌধুরী দেশেই ছিলেন, তিনি কিন্তু আত্মগোপনে যাননি। তিনি ঢাকা শহরে ছিলেন এবং এটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তাকে সেভ করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন, তিনি যাতে গ্রেপ্তার না হন সেটি তিনি দেখভাল করেছেন। তার তত্ত্বাবধানেই মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন। কিন্তু এই যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পরই মাত্র দেখেন কয়েকদিনের মধ্যেই তারেক রহমান তার উপর যে 2008-এ অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের সময় যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, তা নিপীড়ন করার যে অভিযোগ, সেসবের প্রতিশোধ তিনি শুরু করে দিয়েছেন। এবং গত রাতে যখন মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয় তারপর থেকেই বলা হচ্ছে সেনাবাহিনীর ভেতরে এবং বাইরে থেকে যে এটি মূলত তারেক রহমান এখন একটু নড়ে চড়ে বসেছেন এবং এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে তিনি টার্গেট করেছেন। তিনি যে এতদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে ঠেকিয়ে রেখেছিলেন, এই কারণে সেনা প্রধানের উপরেও এখন তারেক রহমানের ক্ষোভ, বা তিনি যে এক ধরনের তারেক রহমানের টার্গেটে সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে পড়লেন, এটি কিন্তু পরিষ্কার। কেউ কেউ এটিও বলার চেষ্টা করছেন যে এই মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মূলত সেনা প্রধান ওয়াকারুজ্জামানের উপরে তারেক রহমানের যে এক ধরনের রোষানল সেটি পড়তে শুরু করলো এবং এর মধ্যে দিয়ে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সময় আসলে দিনে দিনে এখন কেবলই ফুরিয়ে আসবে, আর যদি এর কোনো ব্যত্যয় কিছু না ঘটে। ফলে যারা মনে করছেন যে শুধুমাত্র তারেক রহমানের আত্মীয় অর্থাৎ তার মামা সাইদ সিকান্দারের, যদিও আমি গত রাত্রে তাৎক্ষণিকভাবে যে একটি লাইভ করেছিলাম সেখানে আমার হয়তো বা ভুল হতে পারে, আমি যে তাৎক্ষণিকভাবে যে মিডিয়াগুলো চেক করেছি বা তথ্যগুলো চেক করেছিলাম সেখানে কোথাও মাসুদ উদ্দিন চৌধুরীকে
সাইদ ইস্কান্দারের শ্যালক হিসেবে উল্লেখ করা ছিল, কোথাও ভাইরা ভাই হিসেবে উল্লেখ করা ছিল। আমি আজকেও অনেক জায়গা থেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি। আমার যারা দর্শক, তারা যারা আপনারা কমেন্টস করেছেন, তারাও অনেকে বলেছেন যে তিনি ভাইরা। ফলে আমি আমার আজকে সকালবেলা বা কিছুক্ষণ আগে আমি সেটি কারেকশন করে ভাইরা লিখে দিয়েছি। এবং আমি যতটা সম্ভব আমার পক্ষে আমার সোর্স থেকে নিশ্চিত হওয়া গেল যে আসলে তিনি শ্যালক নাম, তিনি সাইদ ইস্কান্দারের ভাইরা। তো সেই ক্ষেত্রে পারিবারিক যে পারিবারিক কিংবা ব্যবসায়িক যে তারেক রহমানের সঙ্গে সাইদ ইস্কান্দার ফ্যামিলির যে বিরোধ ছিল সেটি একটি বিষয় আছে, কিন্তু মূল কারণটি তারেক রহমানের উপর যে নিপীড়ন করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, সেটির প্রতিশোধ এখন মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের মধ্যে থেকে নেওয়া হলো। এবং সেনাবাহিনীর ভিতরে যেই বিষয়টি প্রতিক্রিয়াটি দেখা গেছে এবং বাইরে আপনারা দেখবেন কেআইবি থেকে শুরু করে এই যে আমাদের সরি আইকেবিসি থেকে শুরু করে ইকবাল করিম ভুঁইয়া, তিনিও কিন্তু এই মাসুদউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের ব্যাপারে কোনো উদ্যোগ গত 18 মাসে নেননি। অর্থাৎ বলা হয় তিনিও তার পক্ষেই ছিলেন, তাকে রক্ষা করেছেন, তাকে শেল্টার দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছিল কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। অর্থাৎ ভেতরে ওয়াকারুজ্জামান এবং বাইরে ইকবাল করিম ভুইয়ারা, তারা কিন্তু এই মাসুদউদ্দিন চৌধুরীকে রক্ষা করেছিলেন, কিন্তু এখন আর সেটি পারেননি। তারেক রহমান একেবারেই তার উপরে নির্যাতনে, তাকে মারধরে, তাকে আটকের সেই বাংলাদেশ সময় হিসেবে গত মধ্যরাতে 111-এর সময় বহুল আলোচিত যে সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরী, তিনি আটক হয়েছেন। এই মাসুদউদ্দিন চৌধুরী শুধু 111-এর সময় নয়, এর পরেও তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন, ক্ষেত্র বিশেষ কিছুটা সমালোচিত হয়েছিলেন। তিনি গত 2018 সালে নির্বাচনের সময় আওয়ামী লীগের মনোনয়ন তিনি কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু মনোনয়ন পত্র তিনি কিনেও ছিলেন, কিন্তু মাত্র 3 দিনের মাথায় তিনি আবার জাতীয় পার্টির টিকিটে নির্বাচন করেন এবং জাতীয় পার্টির হয়ে নির্বাচিত হয়ে এমপি হয়ে সংসদে আসেন। পরে তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হন, এমনকি সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের তিনি নিরাপত্তা উপদেষ্টাও হয়েছিলেন। তো এই যে মাসুদউদ্দিন চৌধুরী, তাকে আপনারা যদি আরেকটু মনে করার চেষ্টা করেন, তিনি কে? তার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের আত্মীয়তা রয়েছে, এবং সেই আত্মীয়তা খুব দূরের কিছু নয়। অর্থাৎ তারেক রহমানের মামা বা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের শ্যালক হচ্ছেন এই লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী। যদিও কোনো মিডিয়ায় তাকে মাঝে মধ্যে ভাইরা হিসেবে বলা হয়, অর্থাৎ সাইদ ইস্কান্দারের ভাইরা হিসেবে বলা হয়েছে, কিন্তু আমি যতটুকু নিশ্চিত হয়েছি তিনি হচ্ছেন মূলত সাইদ ইস্কান্দারের স্ত্রী, যিনি এখন ইসলামিক টেলিভিশনের চেয়ারম্যান। সেই নাসরিন ইস্কান্দার নাসরিন ইস্কান্দার হচ্ছেন এই মাসুদউদ্দিন চৌধুরীর বোন, এমনটাই আমি তথ্য জেনেছি। এই নাসরিন চৌধুরী কিংবা নাসরিন ইস্কান্দার যাই বলি, অর্থাৎ তারেক রহমানের মামি কিংবা তারেক রহমানের মামা সাইদ ইস্কান্দারের সঙ্গে তারেক রহমানের 111-এর আগে থেকেই, অর্থাৎ গত 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের আমলে তুমুল বিরোধপূর্ণ একটি সম্পর্ক তৈরি হয়। অর্থাৎ আপনারা যারা জানেন বা যতটুকু জানার চেষ্টা করেন, দেখবেন যে বলা হচ্ছিল একটি বলয়, খালেদা জিয়াকে ঘিরে বিএনপির একটি বলয় তৈরি হচ্ছিল এবং তারেক রহমানকে ঘিরে আলাদা একটি বলয় তৈরি হচ্ছিল। অর্থাৎ
বিএনপির ভিতরে এমনকি খালেদা জিয়ার পরিবারের মধ্যেও যেই অংশটি তারেক রহমানের কিছুটা আহ ওই আমলে তারেক রহমান যেভাবে সমালোচিত হয়েছিলেন, দলকে সমালোচিত করেছিলেন, প্রশ্নবিদ্ধ করেছিলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করেছিলেন, এবং সরকারের মধ্যে কিংবা বাইরে বিভিন্নভাবে হাওয়া ভবন থেকে শুরু করে যত রকম বিতর্কিত কর্মকাণ্ড ছিল সেগুলোর বিরুদ্ধে এই সাইদ ইস্কান্দার অর্থাৎ মাসুদউদ্দিন চৌধুরীর ভগ্নিপতি তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। বলা হয় 1/11-এর সময় তারেক রহমানকে বিদেশে পাঠানো কিংবা তাকে ধরা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এইসবের ক্ষেত্রে তার আপন মামার একটি ভূমিকা রয়েছে। আর তারেক রহমান একইভাবে তার মামা সাইদ ইস্কান্দার সহ তার যে অংশটা, তার সাইদ ইস্কান্দারের সঙ্গে সেনাবাহিনীর যেই অংশটা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে একটি বিরূপ মনোভাব সবসময় প্রকাশ করতেন। বরং তারেক রহমান যেই কর্মকাণ্ডগুলো ওই মেয়াদে করছিলেন, তার মা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলয়ের মধ্যে থেকে তার বিরুদ্ধে সেনাবাহিনীও কিন্তু এক ধরনের সংক্ষুব্ধ ছিল তখন। এবং এই অংশের অন্যতম ছিলেন তারেক রহমানের আপন মামা সাইদ ইস্কান্দার এবং তার বেস্টমেট মইনু আহমেদ। আপনাদের মনে আছে 1/11-এর সেই মইনু আহমেদের কথা? এই মইনু আহমেদ এবং সাইদ ইস্কান্দার তারা বেস্টমেট ছিলেন। এই গ্রুপেরই একজন হচ্ছেন সাইদ ইস্কান্দারের শ্যালক মাসুদউদ্দিন চৌধুরী। আপনারা আরেকটু খেয়াল করলে দেখবেন মাসুদউদ্দিন চৌধুরী গত 2024-এর 5ই আগস্টের পরই তার বিরুদ্ধে দুদকে মামলা হয়েছিল। তাকে নিয়ে যে মালয়েশিয়ায় লোক পাঠানোর নামে টাকা আত্মসাৎ, বিদেশে টাকা পাচার ইত্যাদি ইত্যাদি সহ অনেক কিছু নিয়ে। কিন্তু এই বিষয়গুলো প্রকাশ্যে আসলেও আড়ালে রয়ে গেছে আর একটি বড় কাহিনী। সেই কাহিনীটি হচ্ছে, যতটুকু জানা যায়, আপনাদের মনে আছে যে ড্যান্ডি ডাইং বহুল আলোচিত সেই বিএনপির আমলে, সেই ড্যান্ডি ডাইং অনেকেই জেনে থাকবেন যে এটির মালিকানা তারেক রহমানের, কখনো বলা হয়েছিল কোকোর, কিন্তু এটির মূল মালিক ছিলেন এই সাইদ ইস্কান্দার। যেমনটা ইসলামিক টেলিভিশনেরও মালিক হচ্ছেন সাইদ ইস্কান্দার। কিন্তু ওই সময় থেকে পরবর্তীতেও এই ড্যান্ডি ডাইং কিংবা ইসলামিক টেলিভিশন এটির দিকেও তারেক রহমানের এক ধরনের নজরদারি ছিল বলেও বলা হয়ে থাকে। এখন এই সময়টিতে অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পর থেকে গতকালকে পর্যন্ত কিন্তু এই সাইদ ইস্কান্দারের শ্যালক মাসুদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, এবং তিনি কিন্তু ঢাকায় ছিলেন। তিনি এমন না যে কোথাও আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তাকে দেশের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। এমনকি ডক্টর ইউনূসের 18 মাসেও কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়নি। আপনারা খেয়াল করবেন। এর মধ্যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে একাধিক সূত্র অনুযায়ী যে আবার সেই ড্যান্ডি ডাইং অর্থাৎ তারেক রহমানের যে বাণিজ্যিক প্রতিষ্ঠান বলে অনেকে জানতো, সেই ড্যান্ডি ডাইং সহ আরো বেশ কিছু যে তার যে বাণিজ্যিক অঙ্গনগুলো রয়েছে, সেগুলো তারেক রহমান এখন আবার পুনঃ প্রতিষ্ঠার পথে নেমেছেন। এমনকি কেউ কেউ এই তথ্যটুকু জানিয়েছেন যে খুব সম্প্রতি প্রধানমন্ত্রী হওয়ার পরে অর্থাৎ গত কয়েকদিনের মধ্যেই ইসলামিক টেলিভিশন নিয়েও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে পারিবারিক ভাবে। আর এই দ্বন্দ্বের ভেতরেই ঢুকে গিয়েছিলেন মাসুদউদ্দিন চৌধুরী তার বোনের পক্ষে। ফলে বিষয়টি জটিল হয়ে দাঁড়ায় এবং এর পরিণতিতেই কি মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে গত রাত্রে, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু কথাবার্তা দেখা যাচ্ছে।
এবং এইটুকু নিশ্চিত হওয়া যায় যে যেহেতু যেইভাবে মাসুদউদ্দিন চৌধুরীকে বারিধারা থেকে গত মধ্যরাত্রে আটক করা হয়েছে, এবং সেই আটক শুধু সাধারণ কোনো পুলিশ গিয়ে করে নিয়ে আসেনি, খোদ ডিবি পুলিশের প্রধান তিনি তার নেতৃত্বেই কিন্তু আটক করা হয়েছে। তার মানে বোঝাই যায় এটি যে একেবারে প্রধানমন্ত্রী অর্থাৎ তারেক রহমানের নির্দেশ ছাড়া এতদিন পরে এসে মাসুদউদ্দিন চৌধুরীকে আটক আহ, করা, সেটি যে যেত না সেটি কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ তারেক রহমানের নির্দেশেই মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করা হয়েছে, এবং এর পিছনে ইসলামিক টিভির মালিকানা, পারিবারিক দ্বন্দ্ব, ড্যান্ডি ডাইং এর মালিকানা, এমনকি আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি, বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন কিন্তু মালয়েশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে এই তারেক রহমান, তার বন্ধু মামুন, তাদের একটি ভূমিকা ছিল, এবং সেটি নিয়েও তখন কিন্তু ব্যাপকভাবে আপনারা পত্রপত্রিকা ঘাটাঘাটি করলেই দেখবেন যে তখন কিন্তু কয়েক শত কোটি টাকা এই বিদেশে লোক পাঠানোর নামে আত্মসাতেরও কিন্তু অভিযোগ ছিল। সেই সময়ও এই ব্যবসার সঙ্গে এই যে সাইদ ইস্কান্দার তিনি যেমন ছিলেন, পাশাপাশি মাসুদউদ্দিন তিনিও ভূমিকা রেখেছিলেন, এটিও বলা হয়ে থাকে। সব মিলিয়ে বিষয়টি এমনই কিনা যে একেবারেই পারিবারিক বা বাণিজ্যিক দ্বন্দ্বে জড়িয়ে গিয়ে তারেক রহমান প্রতিশোধমূলক ভাবে গত মধ্যরাতে মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করালেন কিনা, সেটি কিন্তু এখন খুবই বড় একটি বিষয়, এবং প্রশ্নবিদ্ধ হয়েই রইল তার আটকের বিষয়টি। আরেকটি বিষয় খেয়াল করবেন, শুধুমাত্র আমি যতদূর দেখেছি যে সবার আগে কালবেলা এবং সময় নিউজ এই নিউজ দুটি করেছে, কিন্তু অন্য কোথাও তেমন ভাবে এই নিউজটি দেখা যায়নি। এখন হতে পারে তারা হয়তো নিশ্চিত হতে পারেননি, কিংবা অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু কালবেলা এবং সময় নিউজ যেভাবে সোর্স টোর্স মেনটেন করে তারা দিয়েছেন, তাতে করে এই নিউজটি ভিত্তিহীন বা মিথ্যা হওয়ার কোনো কথা নাই। এই কারণেই আমি শুরুটা করলাম। হয়তো সকাল নাগাদ আরো বিষয়টি পরিষ্কার হবে, কেন কিভাবে মাসুদউদ্দিন চৌধুরীকে আটক করা হলো, এবং যদিও এই যে পারিবারিক বিষয়গুলো কিংবা ব্যবসায়িক দ্বন্দ্ব, ইসলামিক টিভি কিংবা ড্যান্ডি ডাইং এর বিজনেস, মালয়েশিয়ায় ম্যান পাওয়ার বিজনেসের সঙ্গে তারেক রহমান বা পরিবার, অথবা এই ইস্যুগুলো হয়তো বাংলাদেশের কোনো মিডিয়াতে আপাতত নাও আসতে পারে বলেই মনে করা হচ্ছে। এখন অপেক্ষা